আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পৃষ্ঠা নং 6 এর অনুশীলনী ১.১ এর ১ নং অঙ্কটি সমাধান করব। খেয়াল করে ১ নংয়ে লেখা আছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো। নিচে আমরা যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এগুলো কথায় দেওয়া আছে, এগুলো আমাদের অঙ্কে লিখতে হবে। তো আমরা দুটি পদ্ধতিতে অঙ্কে লেখা শিখেছি, দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতি। তো আমরা সেইভাবে করে এগুলো অঙ্কে লেখা শিখব। আমরা আগের ক্লাসে এগুলো করা শিখেছি, তাই তো? খেয়াল করো কনঙে আছে 20,070। ঠিক আছে, তাহলে আমাদের 20,000 লিখতে হবে। তাহলে একক, দশক, শতক, হাজার। যেহেতু 20,000 তাহলে হাজারের বাম দিকে আমাদের 2 দিয়ে হাজারের ঘরে দিতে হবে 0, অর্থাৎ একক, দশক, শতক, হাজার অযুতের ঘরে 2 দিতে হবে। যেহেতু এক অযুত হচ্ছে কি 10,000, তাহলে 2 অযুত 20,000। তাহলে 20,000 তারপর 70 মানে হচ্ছে কি দশকের ঘরে 7, এককের ঘরে 0। আর এই যে ঘরগুলা ফাঁকা আছে এগুলো ঘরে আমাদের কি দিতে হবে, 0 দিয়ে দিতে হবে। তারপর 3 ঘর পর এখানে একটা কমা দিতে হবে। 20,070 গেল। তারপরটা কি বলতো? আচ্ছা, এটা একটু তারপরটা হচ্ছে 30,008। 30,008 তাহলে একক, দশক, শতক, হাজার অযুত পর্যন্ত দিতে হবে। 30,000 তাহলে হাজারের ঘরে 0 আর অযুতের ঘরে হচ্ছে 3, হলো 30,000। তারপরে আছে 8 মানে হচ্ছে এককের ঘরে 8। আর বাকি যেই ঘর দুটো আছে এই দুটো ঘরে কি দিতে হবে, দুইটা ঘরে দিতে হবে 0। এই হলো 30,008। এরপরে আছে 50,400। 50,400 ঠিক আছে। তাহলে একক, দশক, শতক, হাজার অযুত পর্যন্ত দিতে হবে 50,000। তার মানে হচ্ছে অযুতের ঘরে 5 আর হাজারের ঘরে হচ্ছে 0। এই হলো 50,000। তারপর 400 মানে কি শতকের ঘরে 4। তাহলে এই যেটা হচ্ছে শতকের ঘরে 4 আর বাকি ঘরগুলোতে কি দিতে হবে, 0 দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে 50,400। তারপরে আমরা খ নং করব। এখানে আমরা খ নাম্বার দিলাম। খ নাম্বারে কি আছে প্রশ্নটা একটু খেয়াল করি। খ নাম্বারে আছে 4,05,000। তাহলে 4 লক্ষ, তাহলে একক, দশক, শতক, হাজার, হাজার অযুত, লক্ষ। লক্ষ পর্যন্ত দিয়েছি 4 লক্ষ। 4 লক্ষ মানে লক্ষের ঘরে 4। 4 লক্ষ তারপর 5,000, তাহলে হাজারের ঘরে 5, একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে দিতে হবে কি 5। তারপরে আছে 4,05,000 শেষ। বাকি ঘরগুলোতে এই যে ফাঁকা যেই ঘরগুলো আছে এগুলো ঘরগুলোতে আমি দিয়ে দিব, কি দিয়ে দিব, 0 দিয়ে দিব। কত হলো এবার 4,05,000 শেষ। আরেকটা কি আছে 7,02,075। তাহলে 7 লক্ষ লক্ষ পর্যন্ত একক, দশক, শতক, হাজার অযুত, লক্ষ। 7 লক্ষ তাহলে লক্ষের ঘরে 7। 7,02,000 হাজারের ঘরে 2, একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে 2 মানে 2,000। 7,02,075। 75 মানে কি 7 10 5 75, দশকের ঘরে 7, এককের ঘরে 5, 75। আর এই বাকি ঘরগুলোতে 0। কি হলো 7,02,075। 7,02,075। এই হচ্ছে ক আর খ নং। এরপর আমরা কি করব, আমরা গ নংটাও করে ফেলি। গ নংয়ে কি আছে, আমরা ক নং আর খ নংটা মুছে দিই, গ নংটা করব। গ নংয়ে কি আছে দেখো তো। গ নংয়ে আছে 76,09,070। 76 লক্ষ, তাহলে একক, দশক, শতক, হাজার অযুত, লক্ষ। লক্ষ পর্যন্ত দিয়েছি। যেহেতু 76 লক্ষ আছে তাহলে লক্ষ এর আগের ঘরে দিতে হবে 7 আর লক্ষের ঘরে দিতে হবে 6। এই হবে 76 লক্ষ। ঠিক আছে, তার মানে একক, দশক, শতক, হাজার অযুত, লক্ষ, নিযুত। নিযুতের ঘরে 7 দিতে হবে। 76 লক্ষ হলো। তারপর হচ্ছে 76,09,000। হাজারের ঘরে 9, একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে 9 মানে হচ্ছে 9,000 হবে। 9,000 তারপর 70 মানে হচ্ছে দশকের ঘরে 7 আর বাকি ঘরগুলোতে 0। বাকি ঘরগুলোতে 0। ঠিক আছে, কি হলো এটা, এটা হয়েছে 76,09,070। তারপরে আরেকটা আছে 30,09,004। 30 লক্ষ, তাহলে একক, দশক, শতক, হাজার অযুত, লক্ষ। লক্ষ যেহেতু 30 লক্ষ আছে তাহলে লক্ষের ঘরে 0 আর লক্ষের আগের ঘরে 3 দিয়ে 30 লক্ষ বানাতে হবে। ঠিক আছে, তাহলে 30,09,000। 900 মানে হচ্ছে শতকের ঘরে 9, একক, দশক, শতক। শতকের ঘরে 9 আর 904, 4 মানে হচ্ছে এককের ঘরে 4। আর বাকি ঘরগুলোতে কি, বাকি ঘরগুলোতে দিতে হবে আমাদের 0। এই হয়ে গেল 30,09,000
30,09,04 এই হচ্ছে গ নং। এরপর আমরা ঘ নংয়ে চলে যাব। ঠিক আছে, ঘ নংয়ে কি আছে দেখো, ঘ নংয়ে আছে 5,03,02,007। 5 কোটি, তাহলে কোটি পর্যন্ত একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি পর্যন্ত দিয়েছি। এবার 5 কোটি, তাহলে তো কোটির ঘরে দিতে হবে কি 5। 5 কোটি 3 লক্ষ, লক্ষের ঘরে 3, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে আছে, লক্ষের ঘরে দিতে হবে 3। 3 লক্ষ, তারপর 2,000, হাজারের ঘরে 2, এই যেটা হচ্ছে হাজার, হাজারের ঘরে 2, 2,000, তারপর 7, 7 মানে হচ্ছে এককের ঘরে দিতে হবে 7। আর বাকি ঘরগুলোতে আমরা কি দিব, বাকি সবগুলো ঘরে শূন্য দিয়ে দিব। শূন্য দিয়ে এই ঘরগুলো রাখতে হবে। ঠিক আছে, আর প্রথমে 3 অঙ্ক পর, তারপর 2 অঙ্ক পর পর আমাদের কমা দিতে হবে। তাহলে কি হলো, 5,03,02,007 শেষ। তারপর হচ্ছে উ নংটা করি। উ নংয়ে কি আছে দেখো তো, 98 কোটি, কোটি পর্যন্ত আছে। তাহলে 98 কোটি পর্যন্ত আমরা দিই আগে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, 98 কোটি। দেখো 98 কোটি বানাতে গেলে কি, কোটির ঘরে দিতে হবে 8 আর তার আগের ঘরে দিতে হবে 9, 98 কোটি। ঠিক আছে, তারপর 98 কোটির পরে 7 লক্ষ, তাহলে লক্ষের ঘরে দিতে হবে 7, এটা লক্ষের ঘর, লক্ষের ঘরে 7। তারপর হচ্ছে 5,000, তাহলে হাজারের ঘরে দিতে হবে কত, 5। তারপর 5,009, 9 হচ্ছে এককের ঘরে 9 দিতে হবে। আর বাকি ঘরগুলোতে আমরা কি দিব, বাকি ঘরগুলোতে শূন্য দিয়ে দিব, বাকি ঘরগুলোতে শূন্য দিয়ে দিব। 3 অঙ্ক, তারপর 2 অঙ্ক পরপর কমা। 98 কোটি 7,05,009। তারপর চ নং, চ নংয়ে কি আছে দেখো, চ নংয়ে আছে 102 কোটি, তাহলে কোটি পর্যন্ত দিতে হবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, এখানে কি আছে 102 কোটি, তাহলে কোটির ঘরে আমাদের 102 কোটি বানাতে হবে। 102 কোটি কীভাবে বানাবো, যে এখানে 1, এখানে 0, এই যে এখানে 2, এটা কোটির ঘর, কোটির ঘরে দিলাম 2, তার আগের ঘরগুলোতে আমি মিলিয়ে 102 কোটি বানালাম। ঠিক আছে, কোটির ঘরে 2 দিতে হবে, গেল 102 কোটি। তারপর হচ্ছে 102 কোটি 5,000, তাহলে লক্ষের ঘরে দিতে হবে 0, মানে এই হাজারের আগে যে ঘরগুলো আছে এগুলোতে দিতে হবে 0, আর এটা হচ্ছে হাজারের ঘর, হাজারের ঘরে দিতে হবে 5। 102 কোটি 5,700, 700 মানে শতকের ঘরে 7, 708, 8 মানে হচ্ছে এককের ঘরে 8, আর এই বাকি ঘরগুলোতে 0। ঠিক আছে, তাহলে এখানে 3 ঘর পর, এখানে 2 ঘর পর, 102 কোটি 5,708, 102 কোটি 5,708 গেল। এরপর আমরা 6 নং করি, এইগুলো মুছে দিই। 6 নং, 6 নংয়ে কি আছে দেখো, 6 নংয়ে আছে 955 কোটি, তাহলে কোটি পর্যন্ত একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 955 কোটি, 955 কোটি, তাহলে আমাদের কোটি এর ঘরে দিতে হবে কত, আচ্ছা এইটা মুছে আমি আরেকবার লিখছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন কি আছে 6 নংয়ে 955 কোটি, তাহলে 955 আমি এখানে বানায় ফেলবো, 955, এই যে কোটির ঘরে 5 দিয়ে 955 বানাতে হবে। ঠিক আছে, কোটির ঘরে 5 আর তার আগের 3টা ঘর মিলিয়ে দিতে হবে কি 955 কোটি, গেল 955 কোটি। তারপর 7 লক্ষ, তাহলে লক্ষের ঘরে 7, 7,90,000, 90 মানে হচ্ছে দশকের ঘরে 9 আর এককের ঘরে দিয়ে দিব 0, আর বাকি যে ঘরগুলো আছে সবগুলো ঘরে দিয়ে দিব 0, এই সবগুলো ঘরে আমরা 0 দিয়ে এই ঘরগুলো রেখে দিব। ঠিক আছে, তারপর হচ্ছে বর্গীয় জ নং, কি আছে 3,500 কোটি, 3,500 কোটি, তাহলে আমরা আগে ঘর নিই, বিন্দু দিয়ে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি পর্যন্ত দিলাম, যেহেতু 3,500 কোটি আছে, তাহলে 3,500 কোটি, এই যে কোটিটা বানানোর জন্য কি করতে হবে আমাদের, এই কোটি এর আগের ঘরগুলো মিলিয়ে 3,500 বানাতে হবে। তো 3,500 আমি লিখি, 3,500, 3,500 এমনভাবে লিখতে হবে যে শেষ অঙ্কটা কোটির ঘরে থাকবে। ঠিক আছে, এই যে 3,500, 3,500, এই যে কোটি, এটা হচ্ছে কোটির ঘর, তাহলে 3,500 কোটি গেল, 3,500 কোটি। তারপর 85 লক্ষ, তাহলে লক্ষ 85 লক্ষ, তাহলে এখানে 8 আর এখানে 5,
লক্ষের ঘরে 5, ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, নিযুতের ঘরে 8 আর লক্ষের ঘরে 5, তাহলে 85 লক্ষ। তারপর হচ্ছে 900, তার মানে শতক এর ঘরে 9, 921, 21 মানে হচ্ছে দশকের ঘরে 2 আর এককের ঘরে 1, আর বাকি যে ঘরগুলো আছে এই ঘরগুলোতে দিতে হবে কি 0। এই তো হয়ে গেল 3500 কোটি 85 লক্ষ 921, 3500 কোটি 85 লক্ষ 921। এরপর একদম শেষের অঙ্ক, এটা আমাদের আন্তর্জাতিক রীতিতে দেওয়া আছে। হ্যাঁ, আমি যে মিলিয়ন বিলিয়ন দিয়ে দেওয়া আছে, আমরা এটা কিন্তু মনে আছে আমাদের। আমরা কি শিখেছিলাম? 3 ঘর পর পর কমা দিতে হবে প্রত্যেকবারে। যেমন দেশীয় রীতিতে প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর 2 ঘর করে কমা দিতে হয়। আর এটা হচ্ছে কি প্রত্যেকবার 3 ঘর পর পর কমা দিতে হয়। তাহলে এখানে কি আছে? 50 বিলিয়ন 301 মিলিয়ন, 50 বিলিয়ন 301 মিলিয়ন। তারপর হচ্ছে 538 হাজার। তো আমরা এটা কিভাবে লিখব খেয়াল করো। একক, দশক, শতক, হাজার। হ্যাঁ, একক, দশক, শতক, এখানে 3টা ঘর, একক, দশক, শতক, তারপর হাজারের জন্য 3টা ঘর গেল, একক, দশক, শতক, হাজারের জন্য 3টা ঘর, মিলিয়নের জন্য 3টা ঘর, তারপর হচ্ছে বিলিয়নের জন্য 3টা ঘর। এইভাবে করে আন্তর্জাতিক রীতিটা কি আছে? 50 বিলিয়ন, তাই না? 50 বিলিয়ন। তাহলে আমরা বিলিয়ন, এই যে এই 3টা ঘর হচ্ছে বিলিয়ন, তো 3টা ঘর যেহেতু বিলিয়ন, আমাদের এই শেষ ঘরে লিখতে হবে 0 আর তার আগের ঘরে 5, এইভাবে দিয়ে 50 বিলিয়ন। তারপরে আছে 301 মিলিয়ন, তাহলে এই যে 3টা ঘর হচ্ছে মিলিয়নের, এখানে এই 3টা ঘর মিলিয়ে আমাদের 301 লিখতে হবে। 301 মিলিয়ন, ঠিক আছে। 301 মিলিয়ন, এটা হচ্ছে 50 বিলিয়ন, 301 মিলিয়ন। তারপর আছে 500 মানে কি 538 হাজার, হাজারের ঘর হচ্ছে এই 3টা, তো এখানে 538 লিখে দিলেই 538 হাজার হয়ে যাবে, তাই না? 538, 3×8 = 38, 538। এই যে যেহেতু এই 3টা হচ্ছে হাজারের ঘর, তাহলে 538 হাজার হয়ে গেল। এরপর তার কিছু নেই, তাহলে বাকি ঘরগুলো আমরা কি দিব? 0 দিয়ে দিব, ঠিক আছে। আন্তর্জাতিক রীতিটা কিন্তু খুবই সহজ, একদম কঠিন কিছু না। শুধু প্রত্যেকবার 3 ঘর পর পর আমরা কমা দিব। যেখান থেকে ডান দিক থেকে খেয়াল করো, এখানে 3 ঘর পর কমা, 3 ঘর পর কমা, এখানেও 3 ঘর পর কমা। তো এখানের এই 3টা ঘর হচ্ছে গিয়ে আমাদের বিলিয়নের, এই 3টা ঘর মিলিয়নের, এই 3টা ঘর হাজারের, আর এই 3টা ঘর একক, দশক, শতক, এটা তো আমরা জানি, ঠিক আছে। যেহেতু এই যে এখানে এই ঘরটা আমাদের কোনো কাজে লাগেনি, তাহলে এই ঘরটা কি আমরা মুছে দিব, ঠিক আছে। এই ঘরটা আমরা মুছে দিলাম, এই ঘরটা আমরা মুছে দিলাম। আমাদের আর যতটুকু কাজে লেগেছে আমরা ততটুকুই লিখেছি। এই হচ্ছে 1 নংয়ে, আমরা 1 নং শেষ করে ফেলেছি। এরপরের ক্লাস আমরা 2 নং করবো। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।